দর্শকরা, খুলমখুলাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এই যে সময়টাতে ভিডিও করছি এই সময় আকাশ পুরো ঝলমল, রোদ দিচ্ছে, প্রচণ্ড রোদ। কিছুক্ষণ আগেও 1-2 ঘন্টা আগেও বৃষ্টি দিচ্ছিল। তো রোদ দেখার পর স্বভাবতই মনটা বেশ উৎফুল্লিত হয়ে উঠল। যাই হোক, এবার বাঁচা গেল, কারণ গতকাল যে হারে বৃষ্টি দিয়েছিল সেই বৃষ্টিটা অবশ্য দুপুর থেকে কমে যায়, যার জন্য এই যাত্রা শিলচর রক্ষা পেয়েছে। না হলে যা অবস্থা হয়েছিল সেটা চিন্তার বাইরে। 23টি ওয়ার্ড শিলচর শহরের জলমগ্ন হয়েছিল, অর্থাৎ 46টা ওয়ার্ড আছে শিলচর পুর কর্পোরেশনের মধ্যে। 23টি ওয়ার্ডই পুরোপুরি জলের তলায় চলে গিয়েছিল এবং ভয়াবহ অবস্থা দেখা দিয়েছিল সোনাই রোডে, ন্যাশনাল হাইওয়েতে, দাস কলোনি, বিবেকানন্দ রোড, সবগুলো জায়গায় ভয়াবহ অবস্থা দেখা দিয়েছে। আমি গতকাল আপনাদের দেখিয়েছিলাম রাঙ্গির খালের অবস্থাটা। তো বিশেষ করে সোনাই রোডের অবস্থা অত্যন্ত শোচনীয়। এবং আরও কিছু হচ্ছে, দেখলাম যে নবনির্বাচিত বিধায়ক ডক্টর রাজদীপ রায় দেখলাম হাফ প্যান্ট পরে বেশ নেমেছেন এবং তিনি প্লাবিত এলাকাগুলোতে যাচ্ছেন এবং বিভিন্ন জায়গায় জমে থাকা জঞ্জাল পরিষ্কার করার জন্য তিনি টিপার বা অন্য ধরনের যন্ত্রাংশ লাগিয়েছেন, এক্সকাভেটার লাগিয়েছেন। তো এই সমস্ত কিছু চলছে। দর্শকরা, আমি একটা কথা গতকালও বলেছিলাম, কিন্তু আজকে আমি একটু আপনাদের সামনে আমার এই শোর মাধ্যমে বিশেষভাবে বলতে চাইছি। এই যে সক্রিয়তাটা এখন দেখা যাচ্ছে প্রশাসনের, এখন যেটা আমরা দেখছি, এই সক্রিয়তাটা কি তারা পুজোর পর যে 4 মাস শীতের সময়টা ছিল, অর্থাৎ অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এই 6 মাস, আচ্ছা অক্টোবরে বাদই দিলাম, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এই 4 মাস যদি তারা এই ক্ষিপ্রতা দেখাতেন তাহলে শিলচর শহরের অবস্থা এত ভয়াবহ হতো না। আজকে বিবেকানন্দ রোড দেখুন, 4টা বছর থেকে মানুষ এখানে জলে কষ্ট করছেন, এখন তো আরও ভয়াবহ অবস্থা। অনেক মানুষ ঘর থেকে বের হতে পারছেন না। আজকে রোডটা, এই যখন যে রোদের কথা বললাম, এই রোডটা একটা আশীর্বাদ হয়েছে, কিন্তু কতক্ষণ রোদ থাকবে? আবার যদি বৃষ্টি আসে, এই যে একটা আতঙ্ক শহরের মানুষকে তাড়া করছে, এই আতঙ্ক থেকে শিলচরের মানুষ কবে রক্ষা পাবেন সেটা হলো সবচেয়ে বড় প্রশ্ন। প্রতিবার যদি একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে তাহলে সেটাকে কি বলা যাবে? এই যে চিৎকার চেঁচামেচি চলছে, আপনি দেখবেন যে একটু সময় ভালো হয়ে যাক, সবগুলো ঠিক হয়ে যাবে। আজকে লাগানো হয়েছে এক্সকাভেটার, এটা কি শীতের সময় কাজ করা যেত না? এই যে রাঙ্গির খালটা যেটা সারা শহরের জল নিয়ে যায়, সেটা অবস্থাটা কি? আপনি ন্যাশনাল হাইওয়ের যে জলটা আপনারা দেখেন, এটা যায় লঙ্গাই খাল দিয়ে। এই লঙ্গাই খালের অস্তিত্বটাই শেষ হয়ে যাচ্ছে। অর্ধেক খাল দখল হয়ে গেছে এবং দখল করা খালের উপর দেখলাম ফুটপাতে শিলান্যাস করা হচ্ছে। আশ্চর্য ঘটনা সব আমরা লক্ষ্য করছি এখানে। কিছু বললেই মুশকিল, কারণ সবাই জেনে গেছেন যে এখানে যদি কোনো ভুল কাজ হয় তাহলেও কোনো শাস্তি নেই, কারণ ভোট তো আসবে। মানে একটা কোনো শৃঙ্খলা বলতে কোনো জিনিস নেই শহরে, যে যার মতো ইচ্ছে কাজ করছে। কোনো ধরনের একটা যে কাজের যে একটা নিয়ম নীতি, কাজটা দেখা কিভাবে কাজটা হচ্ছে না। এই যে লঙ্গাই খালকে দখলমুক্ত করার কথা কবে থেকে বলা হচ্ছে, সেটা তো হচ্ছে না। আজকে মানুষ বাড়িঘর বানিয়ে ফেলেছেন, দেখা যায় অর্ধেক খাল দখল হয়ে গেছে, খালের উপরে কেউ স্ল্যাব বসিয়ে দিয়েছেন। এটা সম্ভব ভূভারতে? খাল কারো বাড়ির ভেতর দিয়ে চলে গেছে, সেই বাড়ির ওয়ালের ভেতর খাল, ন্যাশনাল হাইওয়েতে এরকম আছে। তো এরকম যদি হয় তাহলে এই শহরের জলমগ্ন শহরকে কে বাঁচাবে? আমার প্রশ্ন হলো এখানে। রাঙ্গির খাল তো মোটামুটি, যাই হোক, একটা মোটামুটি দখলমুক্ত হয়েছে রাঙ্গির খাল। তবুও অনেক জায়গাতে যে জায়গা আছে সেই জায়গাটুকুই যদি পরিষ্কার রাখা যায় সবসময়, তাহলে একটা কাজ হয়। আবর্জনা পরিষ্কার করার একটা উদ্যোগ নেওয়া হয়েছে। আমি যেমন 7 দিন থেকে আমার বাড়িতে আসছে না আবর্জনা নেওয়ার লোক। তো এই ঘটনাগুলো, এগুলো কেন ঘটছে? আবর্জনা ফেলার কথা পুরসভা বলছে, কিন্তু হচ্ছে না। এই যে সবগুলোর জন্য একটা পরিকল্পনা নেওয়ারও কারো উদ্যোগ নেই। এই যে শহর ডুবছে, শহর এখন একটু ঠিক হয়েছে, রাঙ্গিখালের জল নেমেছে, বৃষ্টি দেয়নি। যদি বৃষ্টিটা 5-7 দিন দেয় ধারাবাহিকভাবে, তাহলে কিন্তু অবস্থা ভয়াবহ হয়ে দাঁড়াবে। এটা কিন্তু আপনাদের বুঝতে হবে।
এবং এই যে প্রশাসনের যে কোনো দায়ভার নেই, এর কারণটা হলো এটাই, কারণ মানুষ ক্ষুব্ধ হন না, মানুষ প্রতিবাদী হন না। আমি দেখলাম পত্রিকায় যে সোনাই রোডের একটা সংগঠন আছে, ওরা নিরুপম চক্রবর্তী আরও কয়েকজন নাকি বলেছেন, প্রশাসনকে তারা বারে বারে জানিয়েছেন এত অবস্থা বাজে হয়েছে সোনাই রোডের, রাস্তাটা এমন উঁচু করা হয়েছে জাতীয় সড়কটা যে মানুষের বাড়িতে গিয়ে জল ঢুকছে। এবং প্রায় প্রতিটি গলি সোনাই রোড, আপনি যদি রাঙ্গিখাড়ি পয়েন্ট থেকে যদি আপনি লিঙ্ক রোড দিকে যান, মানে সেকেন্ড লিঙ্ক রোড দিকে যান, মানে লিঙ্ক রোডের যান, সোনাই রোডের লিঙ্ক রোড দিকে যান, তাহলে আপনার হাতের বাঁ পাশে যতটি গলি আছে সবগুলো গলি জলমগ্ন হয়ে রয়েছে। রাস্তার পাশের দোকানপাটে জল, ব্যবসাপাতি লাটে উঠেছে। এই সমস্ত কিছু হচ্ছে, কিন্তু এর প্রতিকার নেই। এগুলো তো সব মনুষ্য সৃষ্ট। হ্যাঁ, আমি জানি জল তো সব জায়গায় হয়, শহর সব জায়গায় ডুবে, কিন্তু একটা সময় জল নেমে যাওয়ার কথা, নামছে না জল। ন্যাশনাল হাইওয়ে যে ন্যাশনাল হাইওয়েতে জলটা হ্যাঁ আগের থেকে একটু ভালো হয়েছে ন্যাশনাল হাইওয়েতে। এর কারণটা হলো রাস্তাটা উঁচু করা হয়েছে। দেখুন, রাস্তা উঁচু করলেন আর জলের লেভেল আসলো না, এটা কিন্তু একটা সমাধান নয়। আপনি ড্রেন করলেন না, ড্রেনকে বৈজ্ঞানিকভাবে নির্মাণ করলেন, ন্যাশনাল হাইওয়ে কালভারটা এত ছোট যে দিকে জল যাচ্ছে না। এবং লঙ্গাই খালটা যে আস্তে আস্তে দখল নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে, দেখলাম সাধারণ প্রকাশিত শিলচরের বিশিষ্ট সমাজসেবী তিনি বলছেন যে লঙ্গাই খালটা নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। এই লঙ্গাই খাল যদি নিশ্চিহ্ন হয়ে যায়, এবং যাচ্ছে, ওটা ঘটনা, হ্যাঁ, তো এইভাবে যদি চলে একটা খাল নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে, দখল হচ্ছে, এটা আটকানো হচ্ছে না। এসব কাজ কবে হবে, এটা হলো আমার প্রশ্ন, শিলচর শহরের মানুষের প্রশ্ন। দর্শকরা, আমি আশ্চর্য হয়ে যাই যে এই শহরটাতে কি আদৌ কোনো প্রশাসন আছে, না কি কোনো নিয়ম নীতি আছে? বৃষ্টি হলো তো মনে হলো যে আমি একটু পরিষ্কার করে নিই মানুষকে দেখানোর জন্য, এসব দিয়ে হয় না। 4টা মাস গেল, এইগুলো করাটা উচিত ছিল, কোনো কিছুই করা হয়নি 4 মাস। তো এদিকে আবার দেখা যাচ্ছে বিশাল বিশাল টাকা বরাদ্দ হচ্ছে, টাকাগুলো যাচ্ছে কোথায় সেটাই বড় কথা। এবং এইগুলো টাকা ধরুন রাঙ্গির খালতে ধরুন সংস্কার করতে বা খনন করতে যে সাংঘাতিক হাজার হাজার কোটি টাকা বা 100 কোটি লেগে যাচ্ছে এমন তো নয়। 12 কিলোমিটার দীর্ঘ এই খালটি, 12 কিলোমিটার তো প্রয়োজন, অন্ততপক্ষে তো 6 কিলোমিটার করা যায়। এবং রাঙ্গির খাল যে বাংলাঘাটে গিয়ে ঘাগড়া নদীর সঙ্গে মিশেছে, ঘাগড়া নদীর নৈব্যতা কমে যাওয়ায় অনেক সময় জলটা টানতে পারছে না, এটা একটা কিন্তু কারণ। এটা আমি বলছি না, কারোকে দোষারোপ করছি না, কিন্তু এই খালটা যদি ক্লিয়ার থাকে তাহলেও কিছু জল টানতে পারে, কারণ তখন তো ঘাগড়া নদীর জলটা বেড়ে যাচ্ছে, জল যখন বাড়বে তখন সে টানতে পারবে, কিন্তু এই কাজটা হচ্ছে না। তো দর্শকরা, আমি এই প্রশ্নগুলো এই জন্য আনছি যে এগুলো বিচার করা খুব প্রয়োজন। আজকে একটু বৃষ্টি কমেছে, আমি আশা করবো যে প্রশাসনের কর্তা ব্যক্তিরা এই বিষয় নিয়ে আলোচনা করবেন। মানুষের উপর তো আর ভরসা রেখে তো আর লাভ নেই, মানুষ তো প্রতিবাদী হবেন না, কারণ শিলচরের মানুষ জেনে গেছেন যে তাদের এই দুর্গতি সহ্য করতে হবে, এবং তারাও এটাও নিজের স্বেচ্ছায় দুর্গতি তারা নিয়েছেন, কারণ তারা প্রতিবাদ জানাতে পারেন না। এই তালিকায় হয়তো আমিও আছি। তো মানুষ প্রতিবাদ জানাতে যখন পারছেন না, তখন প্রশাসনও দেখছে যারা নাগরিক যখন প্রতিবাদী নয়, তখন আচ্ছা ঠিক আছে আস্তে ধীরে হবে। এই আস্তে ধীরে হতে আজকে এই অবস্থা হয়েছে, আরও ভয়াবহ অবস্থা হবে, চিন্তার কোনো কারণ নাই। কারণ যতক্ষণ না মানুষ প্রতিবাদী হবেন, যতক্ষণ না একটা বড় আন্দোলন সংগঠিত হবে, যতক্ষণ না এর প্রতিবাদে ভোট বয়কট বা এই ধরনের কাজকর্ম যখন হবে, এই তো পুরসভা নির্বাচন আসছে, একটা ভালো সুযোগ ছিল যে আমাদের এলাকার ভাই এগুলো ঠিক না হলে আমরা ভোট দেবো না, আগে এগুলো ঠিক করো। এইগুলো কথা বলতে পারেন এখানকার জনগণ, যারা পিড়ি, কিন্তু বলবেন না, কারণ এই যে বললাম যে ভক্তিতে গদগদ হয়ে আছেন সবাই, আমি জল মারাবো, জলে ডুবে যাব, কিন্তু না, আমি আমার মুখ ফুটে কোনো কথা বলবো না। এই মানসিকতা শিলচর শহরকে কোথায় নিয়ে যাবে আমি সেটা চিন্তা করে পাচ্ছি না। দর্শকরা, আজ এইটুকুই, নমস্কার।